আবু জাহেল রসুলকে উদ্দেশ্য করে বললেন, তুমি যেই কথাটি আমাকে বললে এই কথা কি মক্কার সকল মানুষের সামনে বলতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আবু জাহেল মক্কার কাফের বেঈমান সর্দার সকলকে একত্রিত করা শুরু করে দিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সবচাইতে বেশি আপন সহযোগী যিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে তারা এই ঘটনা পেশ করলো যে, আবু বকর, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বিশ্বাস করো, তুমি তার সঙ্গী সাথী। সে আজকে এমন একটি আজগুবি কথা বলেছে যেই কথা কখনো বিশ্বাসযোগ্য নয়। সে বলেছে যে সে নাকি গত রাত্রিতে এক রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করে আবার পুনরায় সে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, এই কথাটা কি রাসূল নিজ থেকে বলেছে? কাফের বলল, হ্যাঁ, তিনি নিজ থেকে বলেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই দিন বলেছিলেন, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজ থেকে এই কথা বলে থাকে, নিঃসন্দেহে তিনি সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতেও কঠিন কথা যদি রাসূল বলে থাকেন, যেই কঠিন কথা আমরা প্রত্যেক দিন শুনি, সেই আসমান থেকে ওহী নাজিল হয়, যে ওহীর কথা রাসূল আমাদেরকে প্রত্যেক দিন বলেন, সেই কথা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণভাবে সমর্থন দিয়ে আমরা বিশ্বাস করি। সুতরাং রাসূলের জবান থেকে যে কথা বলেছে, রাসূলের জবান থেকে যে কথা বের হয়েছে, সেই কথা কখনো মিথ্যার অবকাশ রাখে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানা কেরাম, আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনদার পর্দানিশীন আমার সম্মানিত মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন, সর্বস্তরের মুসল্লিনা কেরাম, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিন, সাইয়্যিদুল আইয়ামে, পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান আল্লাহ তাআলার ঘর, সাইয়্যিদুল মাকানে, আল্লাহ তাআলার মহান হুকুম জুমার ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে সকলের আগে আগে আল্লাহর ঘরে সুস্থতার সাথে নেক হায়াতের সাথে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে সমস্বরে
সকলে কালিমাতুশ শুকর পড়ছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতেও বেশি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকার দু আলম সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকলাইন আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানা কেরাম, আজকে পবিত্র রজব মাসের 30 তারিখ, রজব মাসের শেষ দিবস, শেষ জুমা। রজব মাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইসলামের মধ্যে যে ঘটনা সংঘটিত হয়েছিল, পবিত্র মেরাজ, সেই মেরাজের আলোচনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে যে সর্বোত্তম হাদিয়া আল্লাহ তাআলা দান করেছিলেন, নামাজ, 5 ওয়াক্ত নামাজের জামাতের সাথে গুরুত্বের বিষয়ে গত জুমায় সংক্ষিপ্ত আলোকপাত করার চেষ্টা করেছিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে এসে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সকলেই ভালোবাসি, আমরা রাসূলকে সবাই মহব্বত করি, রাসূলের সাথে একই সাথে জান্নাতি হতে চাই। চাই কি চাই না? এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমল করলে জান্নাতে আপনার কাছাকাছি থাকতে পারবো? সাহাবী প্রশ্ন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, এমন একটি আমল আছে যে আমলটা তুমি যদি বেশি পরিমাণ করো তাহলে তুমি জান্নাতে আমার খুব নিকটে থাকতে পারবে। সুবহানাল্লাহ। সে আমলটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশি পরিমাণ সেজদা করো, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করো। সঠিকভাবে নামাজ আদায় করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খুব নিকটবর্তী জান্নাতে আমরা থাকতে পারবো। রাসূলকে ভালোবাসি, রাসূলের সাথে জান্নাতে যেতে চাই, জান্নাতে থাকতে চাই, কিন্তু নামাজ পড়লাম না, রাসূলের সুন্নাহ মানলাম না, রাসূলের আদর্শ গ্রহণ করলাম না, নেতা হিসাবে, আদর্শ হিসাবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলাম না, মুখে মুখে শুধু নবীর প্রেমিক আশিক রাসূল দাবি করলাম, এটার দ্বারা কোনোদিনও খাঁটি আশিক রাসূল হওয়া যাবে না। আমরা অনেকেই আছি নবীকে মহব্বত করি, কিন্তু অনেকের মুখে দাড়ি নাই, দাড়ি শেভ করি। আমি যে রাসূলকে ভালোবাসি তার প্রমাণ আমার কাজের মাধ্যমে দিতে হবে, আমলের মাধ্যমে দিতে হবে। আপনি নামাজ পড়েন না, আপনি রাসূলকে ভালোবাসেন দাবি করেন। ইসলামের বিধিবিধান আমরা মানি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলি না, রাসূলকে ভালোবাসার দাবি করি। এই দাবি কখনো সত্য নয়, এটা মিথ্যা দাবি। এই জন্য আমরা যারা রাসূলকে ভালোবাসি, দাবি করি, আমাদের দাবির সাথে, আমাদের কাজের সাথে, আমলের সাথে মিল থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি আশিক রাসূল হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম শ্রেষ্ঠতম মুআজিজা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। এই মেরাজের প্রতি উম্মত হিসাবে আমাদের অন্যতম প্রধান দায়িত্ব হলো মেরাজের প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ
সশরীরে হয়েছিল, জাগ্রত অবস্থায় হয়েছিল, এই বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে মক্কার কাফেররা তারা রাসূলের মেরাজ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছিল। যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে মেরাজ শেষে দুনিয়ার জমিনে এসেছেন, ফজরের পরে রাসূল কাবা চত্বরে বসে খুব চিন্তিত অবস্থায় ছিলেন যে এত একটি গুরুত্বপূর্ণ ঘটনা, এত বড় একটি মুআজিজা যে সংঘটিত হয়েছে, কাফেরদের সামনে এই কথাটা বললে তারা এই কথাটি বিশ্বাস করবে না, তারা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে। এটা নিয়ে রাসূল চিন্তিত ছিলেন, কিভাবে কাফেরদের সামনে এই ঘটনা রাসূল বর্ণনা করবেন। ঠিক ওই সময় কুখ্যাত কাফের আবু জাহেল রাসূলের সামনে দিয়ে অতিক্রম করে যাচ্ছিল। হাদিসের মধ্যে এসেছে, আবু জাহেল রাসূলকে উদ্দেশ্য করে বলল, হাল কানা মিন শাই, ও মুহাম্মদ, তুমি তো নতুন নতুন কথা আবিষ্কার করো, নতুন নতুন কথা আমাদেরকে শোনাও, আজকে নতুন কোনো আপডেট, নতুন কোনো নিউজ আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, আজকে একটি নতুন খবর রয়েছে। ইন্নাহু উসরিয়া বিল্লাইলা, গত রাত্রিতে আল্লাহ তাআলা আমাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যেই দূরত্ব, তৎকালীন সময়ে 1 মাস সময় চলে যেত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছতে। এত লম্বা দূরত্বের ভ্রমণ এক রাত্রিতে রাসূল করে এসেছেন, এই কথা শোনার পর আবু জাহেল রাসূলের কথা নিয়ে ঠাট্টা শুরু করে দিল। আবু জাহেল রাসূলকে উদ্দেশ্য করে বললেন, তুমি যেই কথাটি আমাকে বললে, এই কথাটি মক্কার সকল মানুষের সামনে বলতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আবু জাহেল মক্কার কাফের, বেঈমান, সর্দার সকলকে একত্রিত করা শুরু করে দিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সবচাইতে বেশি আপন সহযোগী যিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে তারা এই ঘটনা পেশ করলো যে, আবু বকর, তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বিশ্বাস করো, তুমি তার সঙ্গী সাথী, সে আজকে এমন একটি আজগুবি কথা বলেছে যেই কথা কখনো বিশ্বাসযোগ্য নয়। সে বলেছে যে সে নাকি গত রাত্রিতে, এক রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করে আবার পুনরায় সে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, এই কথাটা কি রাসূল নিজ থেকে বলেছে? কাফের বলল, হ্যাঁ, তিনি নিজ থেকে বলেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই দিন বলেছিলেন, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজ থেকে এই কথা বলে থাকে, নিঃসন্দেহে তিনি সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতেও কঠিন কথা যদি রাসূল বলে থাকেন, যেই কঠিন কথা আমরা প্রত্যেক দিন শুনি, সেই আসমান থেকে ওহী নাজিল হয়, যে ওহীর কথা রাসূল আমাদেরকে প্রত্যেক দিন বলেন, সেই কথা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণভাবে সমর্থন দিয়ে আমরা বিশ্বাস করি। সুতরাং রাসূলের জবান থেকে যে কথা বলেছে, রাসূলের জবান থেকে যে কথা বের হয়েছে, সেই কথা কখনো মিথ্যার অবকাশ রাখে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে চেয়েছিল তারা রাসূল থেকে দূরে সরানোর জন্য,
কিন্তু সেটা বিপরীত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রতি যে বিশ্বাস, যে ঈমান ছিল, সেই ঈমানের কারণে, সেই বিশ্বাসের কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের সামনে আবার আবু জাহেল একই বক্তব্য দেওয়ার জন্য বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুনরায় বিস্তারিত বর্ণনা দিলেন, কাফেররা এবার প্রশ্ন করে বসলো যে তুমি যে সত্য কথা বলেছ সেটার প্রমাণ আমাদেরকে দিতে হবে। তুমি যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছ, মসজিদে আকসায় যে তুমি গিয়েছ সেটা বিশ্বাস আমরা করব, তবে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে যে মসজিদে আকসার মধ্যে কতটি ফ্যান আছে, কতটি জানালা আছে, কতটি দরজা আছে, এগুলার বিস্তারিত বর্ণনা আমাদেরকে দিবে। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিস, কাফেরদের এই প্রশ্ন শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি পেরেশান হয়ে গেলেন। রাসূল বলেন, ফাকুরিতু কুরবাতান মা কুরিতু মিসলাহু কত্তুন, আমি ওই সময় এত বেশি পেরেশান ছিলাম যে বিগত এবং সামনে আর জীবনে কোনোদিন এত পেরেশান হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশনে পড়ে গেলেন যে আমি যদি এই কথার উত্তর দিতে না পারি তাহলে মক্কার মানুষ আমাকে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করবে, তারা আমার ইসলামের দাওয়াতকে মিথ্যা হিসাবে সাব্যস্ত করবে। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাহায্য চেয়েছেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার কুদরত দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গোটা বাইতুল মুকদ্দাসকে সামনে হাজির করেছেন। সুবহানাল্লাহ। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মাকদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য বাইতুল মাকদিসকে আমার সামনে উপস্থাপন করা হলো। ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি, বাইতুল মাকদিস সম্পর্কে যা যা প্রশ্ন আমাকে কাফেররা করেছে আমি বাইতুল মাকদিস দেখে 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 একটি একটি করে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ঘটনা আমরা যারা ঈমানদার আছি আমরা তো অবশ্যই বিশ্বাস স্থাপন করব। কাফের বেঈমান যারা, তারা রাসূলের কাছ থেকে প্রমাণ পাওয়ার পরেও তারা বিশ্বাস স্থাপন করেনি। যাদের দিলের মধ্যে বক্রতা রয়েছে, যাদের দিলের মধ্যে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, তাদের সামনে আপনি কোরআন সুন্নাহর কথা তাদেরকে যদি গিলেও খাওয়াই দেন তারপরেও তারা মানবে না। এক শ্রেণীর লোক আছে, তারা ওয়াজ নসিহত শোনার জন্য আসে, কিন্তু ওয়াজ নসিহত যদি তাদের দলের বিরুদ্ধে চলে যায়, মতের বিরুদ্ধে চলে যায়, তখন আর তারা কোরআন সুন্নাহকে মানতে চায় না, বরঞ্চ কোরআন সুন্নাহর কথা যে আলেম বলেন তাকে বিভিন্ন রকম ট্যাগ দেওয়া শুরু করে দেয়। এটা হচ্ছে কাফেরদের চরিত্র। কারণ তারা মানার উদ্দেশ্যে আসে নাই, তারা আসলে এসেছে এখানে ষড়যন্ত্র করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরেও কাফেররা ঈমান আনেনি। একবার রোম সম্রাট তৎকালীন সময়ে সবচাইতে শক্তিশালী একজন বাদশা ছিল। বর্তমান সময়ে যেমনিভাবে যুক্তরাষ্ট্র, চীনের প্রধানমন্ত্রীরা যেমনিভাবে পাওয়ারফুল, তখনকার সময়ে রোম সম্রাট হিরাক্লিয়াস সে ছিল পাওয়ারফুল একজন বাদশা। তখনকার সময়ে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের কাছে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন।
কিন্তু কোনো অভিযোগ দিয়ে ওনাকে যুক্তিসঙ্গতভাবে বুঝাতে পারেনি। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্যে রোম সম্রাটের কাছে আবু সুফিয়ান বলল যে তিনি এমন একজন ব্যক্তি যে কিনা এক রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করার কথা সে বলে, সে কত বড় মিথ্যাবাদী হতে পারে। নাউযুবিল্লাহ। রোম সম্রাট হিরাক্লিয়াসের সামনে যখন এই কথা বলল, ওই দরবারে, বাদশার দরবারে একজন ইহুদি পণ্ডিত উপস্থিত ছিল, যার নাম ইলিয়া। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, সেই ইলিয়া ছিল বাইতুল মাকদিসের অন্যতম খাদেম। তিনি এই কথা শোনার পর আবু সুফিয়ানকে জিজ্ঞেস করল যে তোমাদের নবী যে বলেছে তিনি এক রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করেছিলেন, সেই তারিখ, সেই সন, সেই বার তুমি আমাকে বলো, কোন দিন কোন তারিখ ঘটেছিল? আবু সুফিয়ান যখন উল্লেখ করলো, ইলিয়া বলল মুহাম্মদ যে কথা বলেছে তিনি সত্য বলেছেন, কারণ ওই রজনীতে আমি বাইতুল মাকদিসের এশারের নামাজের পরে সবগুলো গেট বন্ধ করেছিলাম, কিন্তু একটি মাত্র গেট আমি বন্ধ করতে পারছিলাম না। আমি আমার সহযোগী আরো অনেক মানুষকে ডেকে অনেক চেষ্টা করে, অনেক শক্তি প্রয়োগ করে দরজা বন্ধ করার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই ওই রজনীতে একটি দরজা আমি বন্ধ করতে পারিনি। পরবর্তীতে সকালে যখন উপস্থিত হলাম বাইতুল মাকদিসের সামনে, এমন একটি চিহ্ন পেলাম যে পাথরের মধ্যে আম্বিয়াই কেরাম পাথর খোদাই করে তাদের যেই বাহন আছে সেই বাহন বাঁধতেন। সেখানে আমি চিহ্ন পেলাম যে একটি পাথর খোদাই অবস্থায় আছে যেখানে একটি বাহন বাঁধা ছিল। সকালবেলা পুনরায় আমি আমার সেই গেট বন্ধ করতে পেরেছি। আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই এই রাত্রিতে কোনো একজন পয়গম্বর বাইতুল মাকদিসে এসেছিলেন। সুবহানাল্লাহ। একজন ইহুদি পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সত্যতার বর্ণনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ থেকে কিছু হাদিয়া দান করেছেন। মেরাজ থেকে রাসূল আমাদের জন্য কিছু উপহার আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে এসেছেন। হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 279 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রজনীতে 3টি জিনিস হাদিয়া দিয়েছিলেন। কয়টি জিনিস? এক নাম্বার as-salawatul khams। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের জন্য যে 3টি জিনিস হাদিয়া দিয়েছেন তার মধ্যে নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলের উপর ফরজ নাকি মুস্তাহাব? ফরজ। কিন্তু আমাদের অবস্থা দেখলে মনে হয় এটা নফল। আমরা 5 ওয়াক্ত নামাজে যে অবহেলা করি, যে অলসতা করি, আমাদের অবস্থা দেখলে মনে হয় 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নফল। ইচ্ছা হলে পড়লাম, ইচ্ছা হলে ছেড়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমান যে নিজেকে মুসলমান দাবি করে তার মধ্যে এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়বে আর কাফের নামাজ পড়বে না, এটাই পার্থক্য। আমি মুসলমান হয়ে যদি নামাজ না পড়ি তাহলে তো আমিও কাফেরের মতো হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করুক। 2 নম্বর হাদিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 নম্বর হাদিয়া দেওয়া হয়েছিল খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরার বাকারার
শেষ 2 আয়াত কুরআনুল কারীমের সবচাইতে বড় সূরা, সূরা ফাতিহার পরে যে সূরাটি সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারার শেষ 2 আয়াত আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত এই 2 আয়াত আল্লাহ তাআলা আমাদের নবীকে হাদিয়া দান করেছিলেন। এই 2 আয়াতের মধ্যে ঈমান বিষয়ক বিভিন্ন আলোচনা এসেছে। আমরা চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ 2টি আয়াত মুখস্থ রাখার জন্য, অর্থ বোঝার জন্য। 3 নাম্বার যে হাদিয়া, যে উপহার আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, ওয়া গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, হে নবী, আপনার উম্মতের মধ্যে যারা শিরিকের মতো অপরাধ থেকে বিরত থাকবে, শিরিক মুক্ত ঈমান যাদের থাকবে, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা এসেছে। সুবহানাল্লাহ। এই জন্য মেরাজ থেকে আমাদের অন্যতম প্রধান শিক্ষা, আমরা যেন আমাদের ঈমানটাকে শিরিক মুক্ত রাখি। শিরিক যুক্ত ঈমান যদি থাকে, তাহলে যত নেক আমলই করি না কেন, কোনো নেক আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। শিরিক মুক্ত ঈমান যদি থাকে, তাহলে নেক আমল অল্প হলেও এটা আমাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ঈমানের ব্যাপারে সব সময় কঠিন থাকতে হবে, কঠোর থাকতে হবে, সজাগ থাকতে হবে। কারণ আমাদের সবচাইতে দামি নিয়ামত হচ্ছে আমাদের ঈমান। যেই জিনিসের দাম যত বেশি, ওই জিনিসের নিরাপত্তাও তত বেশি দিতে হয়। আপনি আপনার অর্থ, আপনার স্বর্ণ অলংকার, এগুলো আপনি সবচাইতে নিরাপদ স্থানে রাখেন, সংরক্ষিত রাখেন, হেফাজতে রাখেন, যাতে করে চোর চুরি করতে না পারে। কারণ আপনি যদি স্বর্ণ বাহিরে নিয়ে ঘুরেন, মানুষকে দেখান, টাকার বান্ডিল নিয়ে মানুষকে দেখান, তাহলে চোর চুরি করার সুযোগ পাবে। যেহেতু দামি জিনিস, সেই জন্য সংরক্ষণ আমাদেরকে বেশি করতে হয়। ঠিক তেমনি ভাবে দুনিয়ার সকল সম্পদের চাইতে সবচাইতে দামি সম্পদ হলো আমাদের ঈমান। ঠিক তেমনি ভাবে আমাদের ঈমানকেও সকল সম্পদ সংরক্ষণ করার জন্য আমরা যতটুকু সচেতন, তার চাইতেও বেশি আমাদের ঈমানকে সংরক্ষণ করার জন্য বেশি সচেতন থাকতে হবে। এই জন্য কিছু বিষয় আছে, আমরা অনেক সময় নিজেদের স্বার্থের কারণে, রাজনীতির স্বার্থের কারণে, দলের স্বার্থের কারণে, ব্যক্তির স্বার্থের কারণে এমন অনেক কথা আমরা বলি, এমন অনেক কথা বিশ্বাস করি, যে কথার দ্বারা আমাদের ঈমান চলে যায়। আমরা যখন জন্মগ্রহণ করেছি, সর্বপ্রথম আমাদের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। এর দ্বারা উদ্দেশ্য হলো জন্মের সাথে সাথে আমার কানের ভিতরে ঈমানের, ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া হয়েছে। জন্মের সাথে সাথে আমার পরিচয়, আমি মুসলিম। সর্বপ্রথম যখন জন্মগ্রহণ করলাম, আমি মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছি। আমি যখন আবার মৃত্যুবরণ করব, তখনও আমাকে ইসলামের নিয়ম নীতি মেনে আমাকে জানাজা, কাফন, দাফন করা হবে। আমার জন্মটা ইসলাম দিয়ে শুরু, আমার মৃত্যুটাও ইসলাম দিয়ে শেষ। মাঝখানের যে সময়, এই সময়টাতেও আমাকে ইসলামের উপর থাকতে হবে। আমার বিশ্বাস যদি এমন হয় যে সবার আগে আমার পরিচয় আমি বাঙালি, তাহলে এই কথাটা তো এমন হয়ে গেল যে ইসলামের আগে আমি আমার বাঙালিটাকে অনেক বেশি প্রাধান্য দিলাম। সবচাইতে বেশি আমাকে প্রাধান্য দিতে হবে আমার ইসলামকে। সবার প্রথম আমার আপনার সকলের পরিচয় হলো আমরা সকলেই মুসলিম। সকলের আগে আমাদের সকলের পরিচয় কি? আমরা মুসলিম।
তারপর দেশ হিসাবে আমরা সকলে বাংলাদেশী। সুতরাং সর্বপ্রথম পরিচয় আমি মুসলিম, সর্বপ্রথম পরিচয় আমরা মুসলিম। এটাই আমাদের ঈমানের দাবি, এটাই আমাদের বিশ্বাস। আল্লাহ তাআলা আমাদের সকলকে হকটা বুঝার তৌফিক দান করুক। মুহতারাম হাজরিন, এই জন্য শিরিক মুক্ত ঈমান যদি থাকে, তাহলে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আমাদের জন্য যে উপহার আমাদের রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা দান করেছেন, যে ক্ষমার ঘোষণা, তাহলে আমরা সেই ক্ষমার আওতায় পড়ব। শিরিক মুক্ত ঈমান থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাতে দান করবে, জান্নাতে প্রবেশ করাবে। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে বিভিন্ন নিদর্শন দেখিয়েছি। সেই নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন হলো আমাদের নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দেখিয়েছেন। হাউজে কাউসার এটা আমাদের নবীর অন্যতম শ্রেষ্ঠতম আল্লাহ তাআলার পক্ষ থেকে মহান পুরস্কার। ইন্না আ'তাইনাকাল কাউসার, যে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতিতে পিপাসার্ত অবস্থায় যারা পান করবে তাদেরকে আর কোনো পিপাসা পাবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই হাউজে কাউসারের পানি যদি আমরা রাসূলের হাত থেকে পান করতে চাই, তাহলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলতে হবে। আমাদেরকে সকল প্রকারের বেদাত থেকে দূরে থাকতে হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা আমাদের নবীকে মেরাজের রজনীতে দাজ্জালকে দেখিয়েছিলেন। জাহান্নামের ফেরেশতা তাকেও আল্লাহ তাআলা দেখিয়েছিলেন। মেরাজের রজনীতে আমাদের নবীকে ফেরাউনের একজন দাসী ছিল, যে দাসী ফেরাউনের কন্যার মাথার চুল আঁচড়াচ্ছিল। ওই সময় যখন চিরুনি নিচে পড়ে যায়, ওই নারী আল্লাহ তাআলার নাম নিয়েছিলেন। আল্লাহ তাআলার নাম নেয়ার কারণে ফেরাউনের কাছে যখন বিচার গেল, লম্বা ইতিহাস, ফেরাউন তখন তাকে আল্লাহ তাআলার প্রতি যে ঈমান ছিল সেখান থেকে ফিরে এসে ফেরাউনকে রব হিসাবে মানার জন্য তাকে আদেশ করলেন। কিন্তু তিনি একবারের জন্যও ফেরাউনের কথা শুনেননি। তিনাকে বলা হলো, তাহলে তোমাকে এই মুহূর্তে জ্বলন্ত গরম টকবগে তেলের মধ্যে তোমার সন্তানদেরকে পুড়িয়ে মারা হবে, তোমাকেও মারা হবে। ওনার চোখের সামনে ওনার কলিজার টুকরা সন্তানদেরকে গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, সাথে সাথে কয়লা হয়ে গেল। মার চোখ দিয়ে পানি বের হয়েছে। সর্বশেষ ছোট বাচ্চা, কোলের বাচ্চা, তাকেও সেখানে ছেড়ে দেওয়া হয়। তখন মার অন্তরটা অনেকটা নরম হয়ে গিয়েছিল। সন্তান সেখান থেকে বলেছে, মা, এই দুনিয়ার আযাব কোনো আযাব নয়, আখিরাতের আযাব এর চাইতেও বেশি কঠিন। আখিরাতের আযাবকে ভয় করে তুমি ফেরাউনের প্রতি ঈমান আনবে না, আল্লাহর প্রতি ঈমান রাখো। সেই ফেরাউনের দাসীকেও জ্বলন্ত টকবগে আগুনের মধ্যে, গরম তেলের মধ্যে ছেড়ে হত্যা করা হয়েছিল। তাদের কাছ থেকে তাদের যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে খুশবু আসছিল। সেই খুশবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে পেয়েছিলেন। আল্লাহ তাআলা সেই দাসীর নেই ঈমান আল্লাহ তাআলা আমাদেরকেও দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই মেরাজের রজনীতে আমাদের নবীকে জান্নাত জাহান্নামের বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন। বিশেষ করে জাহান্নামের যে আযাবের শাস্তিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন, তার মধ্যে একটি শাস্তি হলো, হাদিসের মধ্যে এসেছে আবু দাউদ শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন। রাসূল দেখলেন একদল লোকের হাতের মধ্যে বড় বড় তামার নখ।
বড় বড় নখ দিয়ে তারা তাদের মুখ আঁচড়াচ্ছিল এবং তাদের দেহ আঁচড়াচ্ছিল। সেই নখ দিয়ে তাদের শরীর থেকে গোশত রক্ত বের হচ্ছিল। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, এরা কারা যে তাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, তারা হলো ওই সকল লোক যারা দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের গোশত খেয়েছে, অর্থাৎ গীবত করেছে, পরনিন্দা করেছে, মানুষের মান সম্মান নষ্ট করেছে। ওই সকল লোকদেরকে এই জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। যারা গীবত করে, পরনিন্দা করে, এমন মানুষ আমাদের সমাজে নাই, খুব কম মনে হয়। কথা বলে না, কম না বেশি? যারা নামাজ পড়ে তারা মনে হয় করে না। এটা এমন একটি মারাত্মক কবিরা গুনাহ, যেই কবিরা গুনাহটা নামাজি বেনামাজি, আলেম বেআলেম সকলের মধ্যে এই রোগটা আছে। মেরাজের রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাস্তি দেখেছেন, সেই শাস্তির সম্মুখীন যদি আমরা হতে চাই, আমরা যদি তৈরি থাকি, তাহলে এই গীবত শিকায়াত আমরা করব। আর যদি আমাদের কাছে মনে হয় না এই কঠিন শাস্তির সম্মুখীন আমরা হতে চাই না, তাহলে আমরা সকলেই এই গীবত শিকায়াত থেকে বিরত থাকব। গীবত মানে কি? আমরা মনে করি গীবত মানে একজনের বিরুদ্ধে মিথ্যা কোনো কথা আরেকজনের কাছে লাগানো। আসলে এটা গীবত না। একজন মানুষ কোনো একটি দোষ করেছে, অন্যায় করেছে, তার একটি দোষ আপনি দেখেছেন, বাস্তব সে করেছে, এমন একটা সত্য দোষকে আরেকজনের কাছে বলা, এটার নাম হচ্ছে গীবত। আর আরেকজনের নামে মিথ্যা কথা বলা, এটা হচ্ছে তোহমত। একজন মানুষ অন্যায় করেছে, মুসলিম ভাই হিসাবে সেটার সংশোধন যদি আমরা চাই, ইসলাহ যদি চাই, তাহলে ওই ভাইকে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করি, তাকে বলে দিই, সে শুধরে যাবে। কিন্তু একজনের দোষ আরেকজনের কাছে বললাম, এখানে সেখানে, চার দোকানে, এটার দ্বারা ওই ব্যক্তির যে মান সম্মান নষ্ট হলো, সে এটার দ্বারা কষ্ট পেল, তার তো কোনো ফায়দা হলো না, বরং আরো ক্ষতি হলো। আমি মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের ক্ষতি কিভাবে করলাম? এই জন্য এই মারাত্মক কবিরা গুনাহ গীবত শিকায়াত থেকে, পরনিন্দা থেকে আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে একদল লোককে দেখলেন, যাদের জিহ্বাকে জাহান্নামের আগুনের কাঁচি দ্বারা কাটা হচ্ছে। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, এরা কারা? জিবরাইল আমিন বললেন, খুতাবাউ মিন আহলিদ দুনিয়া আন কানু ইয়ামুরুনা আন-নাসা ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। তারা হলো দুনিয়ার ওই সকল বক্তা যারা নিজেরা মানুষদেরকে আমলের কথা বলতো, হক কথা বলতো, সৎ কথা বলতো, কিন্তু তারা নিজেরা আমল করত না। এরকম আমার মতো এমন অনেক বক্তা আছি যারা মানুষকে ভালো কথা বলি, দ্বীনের কথা বলি, কিন্তু নিজে আমল করি না। কিয়ামতের ময়দানে আমাদের মতো এরকম অসংখ্য বক্তাকে, আমাদের জবানকে আগুনের কাঁচি দ্বারা কাটা হবে। শুধুমাত্র এখানে আলেম বক্তাই অন্তর্ভুক্ত না। আপনি একজন নেতা, আপনি আপনার কর্মীদেরকে বিভিন্ন সত্য উপদেশ দেন, চাঁদাবাজি করবা না, টেন্ডারবাজি করবা না, এই করবা না, সেই করবা না, কিন্তু তলে তলে আপনি বড় টেন্ডারবাজ, চাঁদাবাজ, আপনি নিজেই আমল করলেন না, আপনিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে দেখলেন, যাদের পেটের মধ্যে বিশাল বড় গুদামের মতো পেট, বিশাল গুদামের মতো তাদের পেট। সেই পেটের ভিতরে সাপ, বিচ্ছু, বিভিন্ন জাহান্নামের কীট পতঙ্গ পেটের মধ্যে কিরমির কিরমির করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তারা কারা? জিবরাইল আমিন বললেন, তারা হলো ওই ব্যক্তি যারা দুনিয়াতে থাকা অবস্থায় সুদ খেত। এই সুদ আমাদের দেশে আছে না নাই?
কম না বেশি? এই সুদের বিষয়ে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হবে। এই সুদ এমন একটি হারাম, যে হারামটা বর্তমানে আমাদের সমাজে আমরা হালাল মনে করে খাচ্ছি, অথচ এই হারামের কারণে আমাদের সকল ইবাদত বন্দিগি নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুদ মুক্ত হালাল ইনকাম করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সর্বশেষ সময় শেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি কাত হয়ে শুয়ে আছে, ওই ব্যক্তির পাশে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, বিশাল বড় একটি পাথর নিয়ে ওই ব্যক্তির মাথার মধ্যে আঘাত করছে। আঘাতের সাথে সাথে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে বিভিন্ন দিকে ছিটিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আবার তার মাথা ঠিক হয়ে যাচ্ছে, আবার পুনরায় আঘাত করা হচ্ছে মাথার মধ্যে, মাথা আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তারা হলো ওই ব্যক্তি যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনকে পরিত্যাগ করেছে। তারা হলো ওই ব্যক্তি যারা অলসতা করে ঘুমিয়ে নামাজ ত্যাগ করেছে। কোরআন পরিত্যাগকারী আমাদের সমাজে আছি না নাই? অনেকে আছি কোরআন তেলাওয়াত করি, কিন্তু কোরআন দিয়ে সমাজ চলুক, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, সেটা আমরা চাই না। আমরা অনেকেই মনে করি কোরআন শুধুমাত্র খতমে তারাবির জন্য, কোরআন শুধুমাত্র মানুষ মারা গেলে খতম করে ইসালে সওয়াবের জন্য। কোরআনকে আমরা এটার জন্য সীমাবদ্ধ করে ফেলেছি। কোরআন পূর্ণাঙ্গভাবে আমাদের ইসলামে প্রত্যেকটি বিধান স্পষ্টভাবে বলে দিয়েছে, প্রত্যেকটা কাজ কিভাবে করতে হবে। কোরআন হচ্ছে আমাদের সংবিধান। আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কিভাবে চালাতে হবে, চলতে হবে, সব কিছু কোরআনে আছে না নাই? সুতরাং কেউ যদি বলে কোরআনে রাজনীতি নাই, তার কথা সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দ্বারা নাকি বাইবেল দ্বারা? তাহলে কোরআনে রাজনীতি নাই? এই জন্য মুহতারাম হাজরিন, কেউ যদি আমরা এই কথা বিশ্বাস করি যে কোরআনের মধ্যে শুধুমাত্র নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, দান সদকার কথা আছে, বাকি অন্য কোনো কাজের কথা কোরআনে নাই, তারা আমরা ভুলের মধ্যে আছি। আমরা কোরআন পড়ি না, কোরআন জানি না, জানার জন্য চেষ্টাও করি না। আমাদের মূর্খতা, অজ্ঞতার কারণে আমরা এই সকল কথা বলি। আমরা সকলেই কোরআনের সাথে সম্পর্ক করি। সামনে কোরআন নাজিলের মাস রমজান আসছে। কোরআন নিজে বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখি, কোরআন বুঝার চেষ্টা করি। আপনি যখন কোরআন পড়বেন, কোরআনের অর্থ বুঝবেন, তখন আপনার ভিতরে সেই অজ্ঞতা আর থাকবে না। তখন আপনি আর এই কথা বলবেন না। আমাদের মূল কারণ হচ্ছে আমরা কোরআন সম্পর্কে অজ্ঞ। দুনিয়ার সব ডিগ্রি, সব স্কলার, সব কিছু আমরা নিয়ে ফেলেছি, সব সার্টিফিকেট আমরা অর্জন করছি, কিন্তু কোরআন বিশুদ্ধ করতে পারি না, কোরআন বুঝার জন্য সময় দিতে পারি না। এই জন্য মুহতারাম হাজরিন, আসুন আমরা কোরআনের সাথে সম্পর্ক করি। কোরআনের সাথে সম্পর্ক করলে এই কোরআন আমার আপনার জন্য, আমার কবরে, আমার হাসরে আমার জন্য সুপারিশ করবে, আমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। যা কিছু বললাম ভুল ত্রুটির জন্য ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।